এই যে এখন ইসলাম নিয়ে এত কঠোরতা চারপাশে, নারীদের পোশাক, চালচলন, স্বাধীনতা, নারী পড়তে পারবে কিনা, বাইরে বেরোতে পারবে কিনা, খেতে পারবে কিনা, অনেক নিঃশ্বাস নিতে পারবে। ইসলাম কি নারীদের ব্যাপারে খুব কঠিন? ইসলাম আমাকে পর্দার ব্যাপারে কিছু মূলনীতি দিয়েছে। আমি যে কাপড়টা পরবো সেটা সি থ্রু হওয়া যাবে না, খুব বেশি টাইট হওয়া যাবে না, কতটুকু পর্যন্ত আমাকে ঢাকতে হবে। কেউ যদি শাড়ি পরে সেই কাজটা করে, সমস্যা কোথায়? সমস্যা নাই, আসলে নাই। পয়েন্ট। আবার একজন পুরুষ মানুষ, তাকে বলা হয়েছে যে এইটুকু ঢেকে রাখবে, এইটুকু মডেস্টি, এইটুকু ডিসেন্সি, ডিফাইন। সেইটা মেনে একজন পুরুষ শার্ট প্যান্ট পরুক, নট নেসেসারিলি তাকে জুব্বা পরতে হবে। জুব্বা কিন্তু ইসলামিক ড্রেস না, আবু জেহেলও জুব্বা পরতো। কালচারাল ড্রেস এটা। হ্যাঁ, এটা একটা কালচারাল ড্রেস। সৌদি আরবের যে বাতাস এবং বালু, সেইখানে এটাই নরমাল, এবং ওখানে পুরুষ মানুষ মহিলাদের চেয়ে বেশি পর্দা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অনেক এক্সাম্পল রেখেছেন, অনেক জায়গায় খুব অল্পগুলাকেই মাস্ট করে দেওয়া হয়েছে। কেন? যেন আমরা চুজ করতে পারি। কারণ মানুষ কিন্তু চুজ করতে পছন্দ করে। আমরা বুফেতে গিয়ে সব খাইতে পারি না, কিন্তু আমি বুফেতে যেতে পছন্দ করি। কেন? কারণ আই হ্যাভ অপশনস দেয়ার। আমি যদি একটা রুমে সব চেয়ার এটার মতন রাখি, কেউ একজন হয়তো অফিস থেকে আসছে, তার একটু ইচ্ছা করলো একটু হেলায় বসতে, একটা বাচ্চা যার এখানে বসলে অসুবিধা হবে, উঠতে পারবে না, কিন্তু আমি যদি এখানে 10টা চেয়ার রাখি, 10 রকমের সুবিধা অফার করে, তাহলে যে কোনো মানুষ এসে এখানে কমফোর্টেবল হবে। এবং ইসলামে ইচ্ছে করেই এই ডাইভার্সিফাইড অপশন গুলাকে কেন রাখা হয়েছে? যেন সব মানুষ এসে কোনো না কোনো জায়গায় কমফোর্ট পায়।